আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, আলহামদুলিল্লাহ। তো আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কবর দেখা যাচ্ছে। এটা একটা কবরস্থান। আমি একটা কবরের পাশে বসে আছি। এখানে আপনারা ভুল ভাববেন না যে এখানে আমি কবরের ভিডিও করে কোনো ভিউ কামাচ্ছি কিংবা আমার অন্য কোনো চাহিদা বা অন্য কোনো পরিকল্পনা। আসলে তেমনটা না। আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটার জন্য আপনাকে প্র্যাকটিক্যাল উদাহরণ না দিলে আপনি বুঝতে পারবেন না। সেজন্য আমি আজকে একটা কবরের পাশে বসে আছি। এই যে আজকে আমি এখানে জীবিত, আজকে আমার ভেতরে রুহুটা আছে, সেজন্যে আমি আজকে এখানে আছি। কালকে যখন রুহুটা বের হয়ে যাবে, তখন আমাকে এই যেরকম কবর রেখে চলে যাবে। আমার পাশে কেউ থাকবে না। এই যে আমি এখন বর্তমানে কবরস্থানে আছি, আমার আশেপাশে কিন্তু লোকজন নেই। আমি একা আছি। আর যারা আছেন তারা কিন্তু কবরের নিচে আছে। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরিকল্পনা, প্ল্যানিং। আমরা যারা মানুষ আছি, মানে নির্দিষ্ট সময় পর আমাদের যখন চিন্তা শক্তি যখন পরিপক্ক হয়ে যায়, তখন আমরা ভাবতে ভালোবাসি, চিন্তা করতে ভালোবাসি, নতুন নতুন জিনিস উদ্ভাবন করতে ভালোবাসি। তো কখন আপনি কি চিন্তা করেছেন? আপনি লাইফে তো অনেক চিন্তা করেছেন, যেমন আপনি বড় হয়ে ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, শিক্ষক হতে চায় অনেকে অনেক ধরনের চাহিদা কিংবা পছন্দনীয় পেশা থাকতে পারে, হতে পারে। তো তারা তাদের পছন্দনীয় পেশাকে আয়ত্ত করতে পারলে, কেউ ডাক্তার হতে পারলে, কেউ ইঞ্জিনিয়ার হতে পারলে সে নিজেকে সফল মনে করে। এই যে সফলতার সংজ্ঞা, এই সেকুলার সিস্টেম যেটা আমাদেরকে শিখিয়েছে যে লাইফে সফল হতে গেলে পরিশ্রম করতে হবে, ভাগো ভাগো, মানে পরিশ্রমের পিছনে ভাগো, টাকার পিছনে ভাগো। শেষমেশ কি হবে জানেন? এই যে এরকম অবস্থানে রেখে চলে যাবে, আপনার আমার পাশে কেউ থাকবে না। এই যে প্র্যাকটিক্যাল উদাহরণ, এই উদাহরণটা দেওয়ার জন্যই আপনার এই কবরের সামনে দাঁড়িয়ে ভিডিওটা করতেছি। আবার এটুকু বলে রাখি যে কবরের সামনে দাঁড়িয়ে যে ভিডিওটা করতেছি, এটা ভিডিও করার জন্য কিন্তু কলিজা লাগে। কারণ আশপাশে কোনো লোকজন নাই। হুট করে একটা যে আওয়াজ হয় যে কিরে এখানে কি করিস, কোনো কবর থেকে যে আওয়াজ আসে, আমি কিন্তু দৌড় লাগিয়ে দিব। তো প্ল্যানিং নিয়ে যে কথাটা বলছিলাম, এই বর্তমান যুগে আমাদের যে প্ল্যানিংটা করছি আমরা সেকুলার সিস্টেমে, যে আমরা লাইফে বড় হলে এইরকম দুনিয়াবি চাহিদা পূরণ করব, অর্থাৎ দুনিয়াতে ফ্ল্যাট বানাবো, এমনকি আমরা অনেক বড় বড় কোম্পানি দিব, কোম্পানির মালিক হব, 4-5টা কোম্পানির মালিক হব। এই যে সবগুলো একসময় তো পূরণ হয়ে যাবে। আপনি লাইফে শিক্ষক হতে পারবেন একসময়, একসময় অন্য কিছু হতে পারবেন। তো আপনাদের যখন এই চাহিদাগুলো পূরণ হয়ে যাবে, তখন আপনি কি করবেন? তারপর কি হবে আপনার জানেন? তো তারপরে যেটা হবে সেটা হচ্ছে আপনার মরণের ডাক চলে আসবে, আর আপনি ঠিক আপনার রব্বুল আলামিনের কাছে চলে আসবেন। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত করেছেন যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আর তোমাকে মাটিতেই ফিরিয়ে আনা হবে। তো আপনি যতই বাহাদুরি করেন, যতই অহংকার করে চলাফেরা করেন দুনিয়ার জগতে, যতই আপনি নিজেকে বড়িত্ব মনে করেন, মহত্ব মনে করেন, দিন শেষে আপনার স্থান এই 3.5 হাত কবরের মতো। এই যেখানে একজন ব্যক্তি শুয়ে আছেন, সেও কিন্তু একটা সময় আমাদের মতো চলতো ফিরতো, কিন্তু এখন কিছু করার নেই, তার মধ্যে রুহটা নেই, তার সেই শক্তিটা কেড়ে নেওয়া হয়েছে। তাকে যে নির্দিষ্ট পরিমাণ আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিল কিংবা হায়াতটা দিয়েছিল, সেটা আল্লাহ তাআলা নিয়েছেন, সে শেষ। তো যেটা বলছিলাম, এই যে আমরা প্ল্যানিং করি যে লাইফে এত পর্যন্ত আমরা সাফারিং করব, সাফার করতে করতে চাকরি বাকরি করব, বাড়িঘর ফ্ল্যাট বানাবো, নেক্সট টাইম আমাদের যখন পরবর্তী সন্তান আসবে তারা আমাদেরকে দেখে রাখবে। এই তো এভাবে করতে করতে আমাদের মরণটা চলে আসবে। এই যে আমরা দুনিয়াতে বেঁচে থাকি, আমরা কিন্তু বেঁচে থাকার প্ল্যানিংটা করি, কিন্তু মারা যাওয়ার প্ল্যানিংটা করি না। মারা যাওয়ার প্ল্যানিং কি করি? করি না তো। উদাহরণস্বরূপ দেখেন, আপনি যখন মারা যাবেন, আপনাকে যখন কবরে রেখে চলে যাবে আপনার আত্মীয় স্বজনেরা কিংবা আপনার নিজ সন্তানেরা, তো তখন আপনি একা এই নির্জনতায় এই কবরে কি করবেন? কখনো ঠান্ডা মাথায় ভেবেছেন? আপনি কিভাবে সময় পার করবেন? আপনি কবরে বসে অনেকে ডাকতে থাকবেন যে আমার ছেলে সন্তান আমার কথা শোনো, এখানে আসো, আপনার স্ত্রীকে ডাকবেন, আপনার মা বাবাকে ডাকবেন। কেউ আপনার ডাক শুনবে না, কেউ শুনবে না। এই কবরবাসীর ডাক যারা শুনতে পায় তারা হলো পশু পাখিরা শুনতে পায়, তাছাড়া কেউ শুনতে পায় না। এই কবরে একা নির্জনতায় আপনার দিনগুলো ভয়াবহভাবে যাবে। আপনি যদি ভালো কাজ করেন তাহলে তো আপনি আল্লাহ তাআলার সামনে জবাব দিতে পারবেন। কবরে সলজাত দিতে পারবেন, আপনি কবরে খুব ভালো থাকবেন। কিন্তু আপনি যখন কবরে জবাবগুলো দিতে পারবেন না, আপনার যখন এই কবরের যখন আপনাকে প্রশ্ন করা হবে, আপনি যখন উত্তর খুঁজে পাবেন না, তখন আপনার কি হবে জানেন? আপনি যাদের জন্য এত কষ্ট করলেন, এত কিছু করলেন আল্লাহ তাআলার অবাধ্য হয়ে, আল্লাহর দেওয়া বিধানকে অমান্য করে, যাদের জন্য করলেন, তারা কিন্তু আপনার কোনো খোঁজ খবর নিবে না। আপনি যে কবরে আছেন, আপনার কবরে কি হালতে আছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আপনার যারা সন্তানেরা থাকবে তারা কিন্তু দেখতে পারবে না। তো কবরের জগতে আপনি কেমন থাকবেন কেউ যখন দেখতে পারবে না, কেউ যখন জানতে পারবে না, আপনারটা কেউ শুনবে না, তো আপনি কাদের জন্য এগুলো করছেন? একটা কি বলা যায়, আমাদের বাঙালিদের একটা কথা আছে যে পাগলও নিজের ভালোটা বুঝে। আপনি তো ভালো মানুষ, আপনার তো চিন্তা ভাবনা, আপনি তো সচেতন মানুষ।
আপনি কিভাবে এটা করবেন? এই যে আমাদের বেঁচে থাকতে থাকতে একসময় হাড়টা ফুরিয়ে যাবে, আমরা যে মৃত্যুর জগতে চলে যাব, এই কথাটা আমাদের মাথায় আছে, কিন্তু আমরা মেনে নেইনি এখনো। মানে আমরা সির্ফ জানি যে আমরা মরে গেলে আমাদের কবর দেওয়া হয়ে যাবে, আমরা জানি। এই সেকুলার সিস্টেম, এই আধুনিক শিক্ষা ব্যবস্থাটা এবং আধুনিক এই বর্তমান ব্যবস্থাটা এমন কিছু করে দিয়েছে। যদি প্রতিটা মানুষের মাথায় যদি এরকম কিছু থাকতো যে তাদেরকে একসময় রবের সামনে দাঁড়াতে হবে, কিয়ামতে দাঁড়াতে হবে, সেই কিয়ামতের ময়দান কিয়ামত সংঘটিত হবে, হাসরের ময়দানে দাঁড়াতে হবে, তো রবের সামনে জর্রা জর্রা পরিমাণ আপনি গোপনে যতই পাপ করেন না কেন সেই পাপের হিসাব দিতে হবে। এগুলোর যখন হিসাব দিতে হবে, সে যখন এটা বুঝে যে হ্যাঁ একটা সময় আমাকে এইগুলোর জবাব দিতে হবে, কোনো ছাড় পাওয়া যাবে না, তো সেই পাপগুলো করতে পারে না। কিন্তু আমাদের বর্তমান এই সমাজ ব্যবস্থা, বর্তমান আমাদের এই শিক্ষা ব্যবস্থা, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, বর্তমান বিশ্ব ব্যবস্থায় আমাদের এই জিনিসটা মস্তিষ্ক থেকে একদম তুলে দিয়েছে। যার কারণে একজন সাধারণ মানুষ হিসেবে, এমনকি আমরা মুসলিম হিসেবে, আমরা কখনো এগুলো চিন্তা করি না। আপনি জানেন সেই 1400 বছর আগে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন, যার সাহাবীরা ছিলেন, কবরস্থান দেখলে, আখিরাতের কথা স্মরণ করলে, কবরদের কথা স্মরণ করলে তিনি চোখ দিয়ে মানে পানি বের হয়ে আসতো। ইসলামের 4 খলিফার একজন খলিফা হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন কবরের কথা চিন্তা করতেন, তো তার চোখ দিয়ে পানি পড়ে আসতো। তিনারা কিন্তু জানতেন যে তিনারা জান্নাতে পাবেন। অর্থাৎ ইসলামে আমাদের দুনিয়া থাকতে কিছু কিছু মানুষ তারা জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন যে এই কিছু মানুষগুলো তারা জান্নাতে যাবে, এরা সরাসরি যাবে। তারপরেও তারা কবরে ভয় করত। কি কারণে জানেন? কারণ অতীতে তাদের যদি একটা পাপ যদি সকল মানে নেকিকে যদি মানে বরখাস্ত করে দেয়, নেকিকে যদি দূর করে দেয়, এই জন্যে। তো আপনার কি আছে? সেই ঈমান আমল কি আছে জানি আপনি রবের সামনে দাঁড়াবেন? নেই তো। এই সেকুলার সিস্টেমটাই আমাদের মাথায় দিয়েছে এমনভাবে যে ছোট থেকে আমাদের নির্দিষ্ট পরিমাণ বড় হতে হবে, চাকরি বাড়ি করতে হবে, ছুটতে হবে, নেক্সট টাইম মারা যাবো, আমাদের এইভাবে কবরে রেখে চলে যাবে। তারপর আমাদের কবরে কি হবে কেউ কখনো খোঁজখবর নিবে না। এই কবরের জগৎটা এমন জগৎ যে জগতে আপনার কেউ আপন না। আপনি যখন মারা যাবেন আপনার সাথে সকল আত্মীয়তা শেষ দুনিয়ার মানুষের। অর্থাৎ আপনার সন্তান আপনাকে চিনবে না, আপনার স্ত্রী আপনাকে চিনবে না। একটু ঠান্ডাভাবে ভাবেন, দেখেন একজন মানুষ যখন মারা যায় তাকে কবর দেওয়ার জন্য কিন্তু অনেক আয়োজন শুরু হয়ে যায়। মানে তাকে কেউ কিন্তু কখনো রেখে দিবে না। আপনাকে যদি বলা হয় যে আপনার বাবা মারা গেছে, আপনি আপনার বাবার সাথে একটা রাত কাটান, আপনি কি কাটাবেন? কাটাবেন না, আপনার ভয় ধরে যাবে। আপনি এই মানুষটাকে মানে চিনতেনই না, এমন একটা মানে সিস্টেম আপনার মনের ভিতরে ঢুকে যাবে। তাহলে কাদের জন্য এগুলো করছে? এই দুনিয়ার মানুষজন কেউ আপনার চিনবে না, কেউ আপনার আপন না, কেউ এসে আপনার কবর পাশে দাঁড়িয়ে দোয়া করবে না, এমন মানুষ খুব কম আছে। তো আমাদের এই বর্তমান সমাজ একটা ভুল মানে জিনিস আছে, সেটা হচ্ছে কি জানেন? আমাদের বাবা মা আমাদের পড়াশোনার জন্য চাপ দেয় যে তুমি পড়াশোনা করো। আমার বাবা মা আমাকে দেয় যে পড়াশোনা করো, ঠিকভাবে করো, লাইফে বড় হও, চাকরি বাকরি করো, অনেক কিছু টাকা পয়সা গোছাও। তারা কিন্তু কখনো দিনী শিক্ষা আমাদের দেয় না। দিনী শিক্ষাটা কেমন? এই যে আপনি যখন কবরের জগতে চলে যাবেন, আপনার সন্তান কি আপনার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে কিছু দোয়া দরুদ পড়ে হাত তুলে কি আপনার জন্য একটু মানে পানাহ চাইবে, মাপ চাইবে? জি আল্লাহ, আমার আব্বা হয়তো আমাকে শিক্ষিত করতে গিয়ে আপনার অবাধ্য হয়েছে, কিন্তু সে আমাকে কিছু দিনী শিক্ষা দিয়েছিল, যার কারণে আমি আজকে তার কবরের সামনে দাঁড়িয়ে আপনার কিছু দোয়া করতে পারছি। এই ছেলে আপনি তার গুনাহগুলো মাফ করে দেন। আপনি কখন আপনার ছেলেকে এই দিনী শিক্ষাগুলো দিয়েছেন? একজন বাবা মা কখনো তার ছেলেকে মাদ্রাসা দিতে চায় না। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড শুনলে তাদের মাথার মধ্যে হিজিবিজি হয়ে ওঠে। মানে চুল, দাড়ি, পাঞ্জাবি, জুব্বা এগুলো তারা মেনে নিতে পারে না। এগুলো আনকালচারাল। অর্থাৎ তাদের এই বর্তমান সমাজের সাথে এই হুজুরদের মেলে না। আমি জেনারেল লাইনে পড়ি, তারপরেও আমি বাবরি চুল রাখছি, আমি দাড়ি রাখছি, নানান মানুষ নানা কথা বলে আমাকে যে কি রকম দেখা যায়, কি হয়েছে, হ্যান ত্যান, আমি যাবি। আমার মনে যা যায় আমি হইছি, এটা কারো কোনো কিছু করার নাই। আমার বাবা মা আমার সাপোর্টে আছে যে হ্যাঁ ও যা করছে ঠিক করছে। আজ আমার বাবা মা আমাকে কিছু দিনী শিক্ষা দিয়েছিলেন, যার ফলে আমি আজকে কবরের সামনে এসে কবরের দিয়ে আমার যারা মৃত আত্মীয়রা আছে তাদের রুহের জন্য আমি কিন্তু মাগফিরাতের দোয়া করতে পারতেছি। এই যে বাবা মা একটা শিক্ষা দিয়েছেন, দিনী শিক্ষা। আপনার বাবা মাকে আপনাকে দিয়েছেন? দেয়নি তো। শুধু টাকার পিছনে ছুটতে শিখাইছেন যে লাইফে শুধু ছোট টাকা ইনকাম করো, করে করে বাড়ি গাড়ি বানাও, এই তো। আপনি যে বাড়ি গাড়িগুলো যে বানাবেন, বানানোর পরে এই দুনিয়া কি ঠিক থাকবে? আপনার যেমন নির্দিষ্ট পরিমাণে একটা হায়াত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তেমনি দুনিয়ারও একটা হায়াত আছে। নির্দিষ্ট সময় পরে দুনিয়াটাও ধ্বংস হয়ে যাবে। আপনার এই কষ্টের গড়া বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত কোনো কাজে আসবে না। সিম্পল একটা কথা বলি, আপনি যে কত কষ্ট করতেছেন, সিম্পল একটা কথা বলি। আপনি যখন এই কবরের জগতে চলে যাবেন, কবরের জগৎ এমন জগৎ যে জগতে আপনি টাকা পয়সা দিয়ে কোনো কুল পাবেন না।
মানে এমন কোনো সিস্টেম আল্লাহ তাআলা করেনি যাতে দুনিয়াতে 4-5 লাখ টাকা কিংবা 10-12 লাখ টাকা কামাইলেন, আপনার সন্তান আপনাকে 1 লাখ টাকা কবরে দিয়ে আসলো, কবরে যখন মারা গেলেন দিয়ে আসলো যে বাবা তুমি এটা নিয়ে 2 ফেরেশতারে 50,000 টাকা ঘুষ দিয়ে দিও, তারপর তুমি তোমার মতো জান্নাতে চলে যাও। এমন কোনো সিস্টেম নাই, তেমন কোনো কাজ আপনারা চিন্তাও করেন না। এই কবরের জগৎ, এখানে যারা যারা পরিমাণ হিসাব দিতে হবে, এটাও মাথায় রাখেন। আপনি দুনিয়াতে প্রকাশ্যে পাপ করে বেড়াচ্ছেন, একজন মানুষকে সামনাসামনি গুম খুম করে বেড়াচ্ছেন, এমনকি মানে গোপনীয় পাপ করছেন আর কি। বর্তমানে এই আজকে দেখা যাচ্ছে কি যে আমাদের এই বাংলাদেশে এই র্যাপিস্টদের সংখ্যা বেড়ে গেছে। তারা প্রকাশ্যে ধর্ষণ, অনেক খারাপ অনৈতিক কাজে সংযুক্ত হচ্ছে, ছোট ছোট বাচ্চারা এর থেকে ছাড় পাচ্ছে না। এই যে পশুর চাহিদাটা মিটাচ্ছেন, মনে খুব শান্তি লাগছে যে লাইফে কিছু করতে পারলেন, আপনি সফল। একটা মেয়েকে রেপ করে আপনি সফল, আপনার মনের বাসনা পূরণ হয়েছে, মনের ক্ষুধাটা মিটে গেছে। ওই দিন কি করবেন যেদিন আপনি রবের সামনে দাঁড়াবেন? এই যেদিন আপনি অস্বীকার করবেন যে ইয়া রব আমি এগুলো করি নাই, এগুলো আমি করি নাই, যাও তো সব ভুল ধারণা, 2 ফেরেশতা সব মিথ্যা লিখছে, আমি এগুলো কিচ্ছু করি নাই। ওই সময় যখন রব আপনার সকল কৃতকর্মের ছবি আকারে যখন সামনে প্রকাশ করবে, তখন কি করবেন? দুনিয়াতে আপনার কোনো গোপন কিছু ফাঁস হইলে আপনি লজ্জায় মুখ দেখাতে পারেন না। আর হাসরের ময়দানে যখন এই মানে পৃথিবীর বনি আদম, যত বনি আদম আছেন, সকলের সামনে যখন আপনাদের এই প্রকাশের ভিডিওগুলো দেখানো হবে, তখন আপনি কি করবেন? কি করবেন? আপনি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়াতে পারবেন? কোন লজ্জায় তার সামনে মুখ দেখাবেন? আপনার কি লজ্জা করবে না? আপনার রাসূল যদি আপনাকে একটাবার বলে যে উম্মত তোর জন্য আমি খাই নাই ঠিকমতো, তোর জন্য আমি কেঁদে গেছি দুনিয়ার জগতে, তুই কি করলি? এইগুলো তোর জন্য, এগুলোর জন্য আমি কি দুনিয়া এত কষ্ট করে গেছি? কোনো জবাব দিতে পারবেন? পারবেন না। তো এর থেকে পরিত্রাণের উপায় কি? উপায় একটাই। আপনি দুনিয়াতে আছেন, হ্যাঁ, দুনিয়ার কাজ করেন, দুনিয়াতে কিছু সেভিংস করেন, সন্তানের জন্য রাখেন, ঠিক আছে। আখিরাতের কিছু কাজ করেন না কেন? আপনি ইসলামকে মেনে চলেন। আপনি যে শুধু যে বই পুস্তককে মানবেন, সেকুলার সিস্টেমকে মানবেন, এমন তো না। আল্লাহ তাআলা কুরআন পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাওয়ার আগে তিনি আমাদের জন্য 2টা জিনিস রেখে গেছেন। একটা হচ্ছে কুরআন এবং একটা হচ্ছে তেনার হাদিস সুন্নাহ। তো আপনি এই 2টা জিনিসকে ফলো করেন না কেন? এই 2টা জিনিসকে ফলো করলে আপনার লাইফ এমনিতেই সফল হয়ে যাবে। আপনি কোরআন মানেন, কোরআন পড়েন, কোরআন বুঝে পড়েন, সেখানে কি আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন সেটা গ্রহণ করেন। আপনি দুনিয়ার জগতে একজন মানুষের লেখা বই পড়ে আপনি তো কি বলবো যে আপনি মানে হেদায়েতের রাস্তায় ফিরে আসেন, যে এমনকি অনেকের লেকচার শুনে আপনি হেদায়েতের রাস্তায় ফিরে আসেন। আপনি কখনো চিন্তা করেছেন যে এই যে আসমানি কিতাব আল কুরআন, এটা স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলেছেন, নিজে তিনি তেনার বাণীগুলো এখানে লেখা আছে। সেই রব, আপনার আল্লাহ, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন A to Z, যে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, সেই আল্লাহ তাআলা আপনার জন্য কোরআন পাঠিয়েছেন, একটা বই পাঠিয়েছেন। আপনি কখনো এই বইটাকে সেই আন্তরিকতার সাথে কখনো পড়েছেন? পড়েননি। যদি পড়তেন তাহলে আপনি বুঝতে পারতেন। তো এই সেকুলার সিস্টেমকে ত্যাগ করুন। এই সেকুলার সিস্টেম আমাদেরকে ব্রেনওয়াশ করে দিয়েছে। আর প্রচণ্ড এই পরিমাণ মিডিয়া, এই মিডিয়ার জগতে বর্তমান যুগে নাটক সিনেমাগুলো আমাদের ব্রেনওয়াশ একদম করে দিয়েছে, যার ফলে আমরা কিছু করতে পারি না। তো আপনাকে সির্ফ এটুকুই বলবো, কারণ স্ক্রিপ্ট ছাড়া ভিডিও তো অনেক কিছু বলা যায় না, মুখে আসে সামনে আসে না, এমন সময় বলতে গেলে ভুল হয়ে যায়। তো যাই হোক, আপনাকে প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়ার জন্য আমি ভিডিওগুলো করছিলাম। কোনো খারাপ দিকে নেবেন না, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন, চলে আসবো ইনশাল্লাহ।